দর্শক, মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে সুস্বাগতম। কথা বলছি আমি মাস্টার দিলীপ। দর্শক, মোবাইল ফোন আমাদের বর্তমান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মোবাইলকে ছাড়া আমাদের আধুনিক জীবন সুন্দরভাবে চালিয়ে যাওয়া সেটা মোটেই সম্ভব নয়। কিন্তু মোবাইল যে আমাদের জীবনকে ধ্বংস করছে সেটা কি আমরা একবারও ভেবেছি? এই মোবাইল ফোন আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে তা আমরা অনেকেই জানি না। আমরা আগের ভিডিওতে আমরা মোবাইল ফোন আমাদের কী কী ক্ষতি করছে এর বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব কী করে আমরা মোবাইল ফোনে ব্যবহার একবারে না বাদ দিয়ে মোবাইল ফোনে অভ্যাস না ছেড়ে তাকে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, যাতে মোবাইল ফোনে ব্যবহার আমার জন্য ক্ষতিকর না হয়ে আমার জীবনে উপকারী হয়। মোবাইল ফোন আসলে আমাদের উপকারের জন্যই আবিষ্কার করা হয়েছে, কিন্তু আমরা ওইটাকে খারাপের দিকে ব্যবহার করছি বলেই মোবাইল ফোন আমাদের জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটিকে কিভাবে আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ ব্যবহার করতে পারি এ নিয়েই আজকের আমার আলোচনার বিষয়। মাত্র 10টি কৌশল আমি আপনাদের শেখাবো। যদি এই 10টি কৌশল আপনারা ফলো করেন, অভ্যাস করতে চেষ্টা করেন, তাহলে নিজ থেকেই মোবাইল আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহারটা কমে যাবে। শুরু করি, তো মন দিয়ে দেখুন। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং আপনার জীবনে অনেক উপকার লাগবে। তাই বলে রাখি বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজ থেকে দেখে থাকলে ফলো করুন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ বোধ করব। তো চলুন শুরু করি। নাম্বার 1, নিজের ব্যবহারের সময়টা বুঝে নাও। অর্থাৎ মোবাইল তুমি প্রতিদিন কত সময় দেখছো, কত সময় ব্যবহার করছো তার সময়টা বুঝে নিতে হবে। প্রথম দিন শুধু দেখো তুমি দিনে কত ঘন্টা মোবাইলে থাকো। ফোনের এর দেখার জন্য ফোনের ডিজিটাল বা ওয়েল বিয়ারিং বা স্ক্রিন টাইম দেখে নিতে পারো। যখন বুঝবে কত সময় নষ্ট হচ্ছে, মোবাইল নিজেই অস্বস্তিকর মনে হবে। তো বলে রাখি বন্ধুরা, কিভাবে আজ কত সময় আপনি সোশ্যাল যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটিয়েছো তা দেখতে যদি তোমরা না জানো তাহলে আমাকে কমেন্টে জানাবো। আমি পরবর্তীতে কি করে প্রতিদিন কত সময় মোবাইল দেখেছি এবং প্রতিদিন কত সময় দেখতে চাও তা যদি টার্গেট করে দিতে চাও যে আমি প্রতিদিন 1 ঘন্টা মোবাইল দেখবো কিংবা 5 ঘন্টা মোবাইল দেখবো, ঠিক 1 ঘন্টা বা 5 ঘন্টা মোবাইল দেখার তোমার টার্গেটিং টাইমের পরে তুমি ইচ্ছা করলেও আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে পারবে না। এর সুন্দর ব্যবস্থা রয়েছে মোবাইলের মধ্যে, হয়তো আমরা অনেকেই জানি না। যদি তোমরা না জানো তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আমরা এই টাইমটা সেট করে নিতে পারি। নাম্বার 2, মোবাইল ব্যবহার করার নির্দিষ্ট সময় ঠিক করো। মোবাইল 24 ঘন্টা হাতের কাছে রাখলে অভ্যাস কিছুতেই কমবে না। নিজেকে নিয়ম দাও, অর্থাৎ সকাল 8টা থেকে 10টা, দুপুর 1টা থেকে 2টা, রাত 8টা থেকে 9টা। শুধু এই সময়গুলোতে সোশ্যাল মিডিয়া চেক করবে, বাকি সময় মোবাইল দূরে রাখো। এটাই সবচেয়ে কার্যকর টেকনিক। নাম্বার 3, নোটিফিকেশন বন্ধ করে দাও। যেহেতু আজ আমাদের প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অবশ্যই নোটিফিকেশন অন থাকে এবং আসে, কিন্তু এই নোটিফিকেশন আসাটা বন্ধ করে দিতে হবে। প্রতিটি নোটিফিকেশন হলো ট্র্যাপ। নোটিফিকেশন আসলেই হাত চলে যায় মোবাইলে। মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করে দাও। যা প্রয়োজন শুধু তা খোলা রাখো। নাম্বার 4, হোম স্ক্রিন পরিষ্কার রাখো। হোম স্ক্রিনে যত অ্যাপ তত লোভ। মনে রেখো, হোম স্ক্রিনে শুধু রাখো ফোন, ক্যামেরা, নোটস, ক্লক। এছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যতগুলা অ্যাপস আমাদের হোম স্ক্রিনে থাকে ওইগুলা রিমুভ করে দাও। ফেসবুক, ইউটিউব, টিকটক এর মতো অ্যাপগুলো দ্বিতীয় পেজে বা ফোল্ডারে রেখে দাও, পুরো নিয়ন্ত্রণ চলে আসবে। নাম্বার 5, স্ক্রিন টাইম লিমিট সেট করো। ফোনে অ্যাপ টাইমার, স্ক্রিন টাইম লিমিট ব্যবহার করো। একটি অ্যাপ দিনে 30 মিনিট হলে 30 মিনিট শেষে অটোমেটিক লক হয়ে যাবে। এটা খুব কাজ করে, কারণ মানুষ নিয়ম ভাঙতে পারে কিন্তু ফোন নিয়ম ভাঙতে দেয় না। দর্শক, এই কথাগুলো আমি প্রথম
প্রথম নিয়মে বলে এসেছি। তো এখানে আমি স্ক্রিন লিমিট, টাইম লিমিট যদি ব্যবহার করি তাহলে কিন্তু ওই লিমিট আমি আর ক্রস করতে পারবো না। একটা কথা পরিষ্কার, মানুষ তার নিয়ম ভাঙতে পারে, কিন্তু মোবাইলকে যদি সেই নিয়ম আপনি ধরিয়ে দেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা মোবাইল সামাজিক যোগাযোগ, হয়তো ইউটিউব কিংবা ফেসবুক যাই আপনি 1 ঘন্টা দেখবেন মোবাইল ঠিক 1 ঘন্টা পর অটোমেটিক লক হয়ে যাবে। আপনি ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইচ্ছে করলেও আর ঢুকতে পারবেন না। তাই আপনি অবশ্যই স্ক্রিন টাইম লিমিট ব্যবহার করতে পারেন। যদি সেট করতে না জানেন তাহলে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। নাম্বার 6, ফোন থেকে দূরে থাকার ফিজিক্যাল রুল তৈরি করো। অর্থাৎ পড়াশোনার সময়, নামাজ কিংবা পূজার সময়, খাবার সময়, ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনকে অন্য রুমে রাখো। দৃষ্টির বাইরে থাকলে অভ্যাস নিজে থেকেই কমে যায়। নাম্বার 7, সোশ্যাল মিডিয়ার পরিবর্তে কার্যকর জিনিস ব্যবহার করো। যখন বিরক্ত লাগবে সোশ্যাল মিডিয়া নয়, এর পরিবর্তে বই পড়ো, হাঁটতে বের হও, অনলাইন কোর্স দেখো, পরিবারের সময় দাও, নিজের কাজ ব্যবসা প্ল্যান করো। মস্তিষ্ক নতুন অভ্যাস পেলে পুরানো অভ্যাস স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। ঘুমানোর সময় ফোন বিছানায় রাখবে না। দর্শক, আমাদের প্রত্যেকেরই এটা মজ্জাগত অভ্যাস। ঘুমানোর সময় আমাদের ঠিক মাথার পাশে আমরা মোবাইলটা রেখে ঘুমাই, কারণ ঘুম আসার আগ পর্যন্ত আমরা মোবাইলের মধ্যে খবর, ইউটিউবের গান বা যে কোনো বিনোদনমূলক কিছু ছালিয়ে আমরা ঘুমাতে যাই। কিন্তু কথা হচ্ছে ঘুমানোর সময় ফোন বিছানায় মুঠেই রাখবে না। বেডের পাশে ফোন রাখলে ঘুমানোর সময়ও চোখ চলে যায় স্ক্রিনে। ফোন রাখো টেবিলে, রুমের অন্য প্রান্তে, এতে ঘুম ভালো হবে, প্লাস ফোন ব্যবহারও কমবে। নিজের লক্ষ্য লিখে রাখো। মোবাইল কমানোর উদ্দেশ্য লিখে ফেলো। স্বাস্থ্যের জন্য, পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য, সময় বাঁচানোর জন্য। যখন ওই ফোনে যেতেই মন চায় এই লেখাটা মনে পড়বে। এটা কিন্তু দারুণ কাজ করে। যখন আপনার চোখের সামনে এই কথাটা লিখে রাখবেন যে আমি মোবাইলের ব্যবহার কমাতে চাই, এটা কী জন্য কমাতে চাই? আমার স্বাস্থ্যের জন্য, পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য, সময় বাঁচানোর জন্য। যখন এই লেখাগুলো আপনার চোখের সামনে পড়বে, কাজে না কাজেই আপনি মোবাইলটা ব্যবহার করার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি ব্যবহার করতে চাইবেন না। নাম্বার 10 এবং সর্বশেষ কৌশল যেটি, 30 দিনের একটা চ্যালেঞ্জ নাও। 1 মাস মোবাইল কমানোর চ্যালেঞ্জ। নিজের সাথে চুক্তি করুন, প্রতিদিন 30 থেকে 50 মিনিট কম ব্যবহার। 1 সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা বাঁচবে। 1 মাসে 12 থেকে 15 ঘন্টা বাঁচবে। 3 মাসে একটা স্কিল শেখা শেষ। মোট কথা, মোবাইল শত্রু নয়, অতিরিক্ত ব্যবহারই আমাদের শত্রু। তুমি যদি ফোনকে নিয়ন্ত্রণ করতে পারো, ফোন তোমার সাফল্যের সিঁড়ি হবে। আর যদি তুমি ফোনের দাস হয়ে যাও, আমি মাস্টার দিলে বলে যাচ্ছি, জীবন পিছিয়ে যাবে। আজ থেকে শুরু করো বন্ধুরা, আমি মোবাইলকে ব্যবহার করব, মোবাইল আমাকে ব্যবহার করবে না। দর্শক, এই ছিল আজকে আমাদের 10টি কৌশল। আবারও বলে রাখি, যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর একটা লাইক করতে কিন্তু পয়সা লাগে না ভাইয়া, একটা লাইক করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সে পর্যন্ত।